দেখি তো আমি কেন কি পাই। ও মাই গড, আমি এটা কি পেলাম। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজ থেকে আমি ব্লগ শুটের নতুন একটা সিরিজ শুরু করছি, যেটা হলো লেভেল 1 টু ম্যাক্স। তো এটা হলো আমার সেই আইডি, যেটা নোব আইডি। তোমরা দেখতে পাচ্ছ এটা লেভেল মাত্র 1। তো এটাকে আমার ম্যাক্স করতে হবে। তো আজকের ভিডিওতে আমি বেশি না 50 লেভেলের মতো আমি গ্রাইন্ড করব, সাথে একটা ফ্রুট স্পিন করব। চলো শুরু করা যাক। তো আমি প্রথমে চলে যাব গিয়ে ব্যান্ডিটসদের একটা রিকোয়েস্ট নিয়ে নিব। তোমরা অনেকে কমেন্ট করে বলো যে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাও। আমার ইউজার নেম হলো Marwan40404। তোমাদের ইচ্ছা হলে তোমরা আমাকে ইনভাইট দিয়ে দিও, আমি তোমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেব। তো আমি এখানে ব্যান্ডিটসদের মারছি। আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিব, যার জন্য তোমরা দেখে দেখে যেন ভালো চলে না যাও, ভালো না লাগলে। তো আমি এখন চলে যাব জঙ্গল আইল্যান্ডে। তো ওখানে এসে এখান থেকে একটু মানি কালেক্ট করে নেই। তো দেখি ভিতরে গোল্ডেন চেস্টটা আছে কিনা। তো দেখতে পাচ্ছ এখানে ওইটা নেই। তো চলো জঙ্গল আইল্যান্ডে যাওয়া যাক। তো এদিকে জঙ্গল আইল্যান্ড, আমি এদিকে জঙ্গল আইল্যান্ডে চলে যাই। তো আমি এখানে জঙ্গল আইল্যান্ডে চলে এসেছি। এখানে দুইটা প্লেয়ার সামনে গ্রাইন্ড করছে। তো চলো আমরা উপরে উঠে যাই। তো এখানে আমি উপরে উঠতে পারছি না, কারণ আমার এআইআর জাম্প একটা অ্যাবিলিটি আছে, যেটা এখানে নেই, যার ফলে দুইটা বেশি করতে পারি না জাম্প। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লক শুট বেচা রয়েছে, যেটা এখন করতে পারবো না। তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল আইল্যান্ডে ভার্সিতে ড্রাগন নিয়ে উড়ে বেড়াচ্ছে। নো প্লেয়ারদের কি করছে দেখো। তো চলো আবারও ফার্স্ট আইল্যান্ডে যাওয়া যাক, কিন্তু তার আগে একটা মাংকিকে মেরে নেই। দেখি এই মাংকিটাকে মারতে আমার কত সময় লাগে। তো এটাকে আমি মারতে এসে মারছে না। তো এখান থেকে মানি কালেক্ট করে নিই। এবার ওকে মেরেই দিব। তো ওর একটু হেলথ রয়েছে, তো আর একটু। তো এখানে আমাদের লেভেল হয়েছে 6, কিন্তু এটাকে মেরে আমারও তো লাভ হয়নি, কারণ কোয়েস্ট না নিয়ে মারলে এক্সপি একটু মিলে। তো চলো আবার ব্যান্ডেজ মারা যাক। তো আমি এখানে একটু স্পিড বাড়িয়ে নেব, তোমরা এনজয় করো। তো আমার লেভেল হয়েছে 7, 8। তার সাথে আমি এখানে একটা নতুন শর্ট কিনে নিয়েছি, যেটা হলো কাটলেস। এটা দিয়ে এখন আমার মারতে সুবিধা হবে। তো আমার 8 লেভেল হয়ে গেছে, আর 2 লেভেল হলে আমি জঙ্গল আইল্যান্ডে চলে যাবো। তার সাথে আমার হয়ে গেছে লেভেল 9, আর 1 লেভেল। তো এদেরকে মারলেই আমার 1 লেভেল হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার লেভেল 10 হয়ে গেছে। তো চলো জঙ্গল আইল্যান্ডে যাওয়া যাক। তার আগে আমি আমার স্টেটগুলো মিনিতে লাগিয়ে নিই। তোমরা অনেকেই বলবে যে 50 লেভেল করার জন্য তো একবারে লাস্ট আইল্যান্ড, যেটা হলো ফাউন্টেন আইল্যান্ড, যেটা ওইখানে গেলে একটা এনপিসিকে মারলেই 50 লেভেল হয়ে যায়, বা 2টাকে মারলে 50 লেভেল হয়ে যায়। এই রীতে আমি এরকম কোনো শর্টকাট ইউজ করবো না, একদম একটা নর্মাল প্লেয়ার যেরকম শুরু করে সেরকম আমি শুরু করবো। মাঝখানে আমি অফলাইনে গ্রাইন্ড করে 20 লেভেল করে ফেলেছি, সেটা রেকর্ড হয়নি। তো চলো এবার এই গরিলা বসটাকে মারা যাক। তোমরা যদি চাও যে ফ্রিতে কীভাবে রবক্স পাবে, সেটার জন্য আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো, যদি তোমরা কমেন্ট বক্সে জানাও। তো যাদের যাদের এই ভিডিওটা দরকার, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আমি এখানে গরিলা বসকে মারছি অনেকক্ষণ ধরে, কিন্তু এই গরিলা কিং আর মরছে না। দেখি আর কত সময় লাগে। তো এটাকে আমি মারছিলাম, তখন আরেকটা প্লেয়ার এসে আমাকেও মেরে দেয়। ভালো আছে, যার জন্য গরিলাটাকেও মেরে দিয়েছে। তো এর সাথে আমার লেভেল হয়ে গেছে 24, আর 30 হলেই আমি চলে যাবো আমার নেক্সট আইল্যান্ড, যেটা হলো পাইরেট ভিলেজ।
তো তোমরা দেখতে পারছো এখানে একটা মাংকিকে মারতে আমার অনেক সময় লেগেছে। তো আমি যখন আমার স্টেটগুলো লাগিয়ে নিব তখন তোমরা দেখবে একটা মাংকিকে মারতে আমার কত সময় লাগে। আর 50 লেভেল হওয়ার পর আমি যখন স্পিন করব ফ্রুট, তখন তোমরা গেস করো কী ফ্রুট পেতে পারি। আমার মেন আইডিতে আমি যখন ফার্স্ট ফ্রুটটা পেয়েছিলাম সেটা হলো ব্লেড, যেটা অনেক ভালো একটা ফ্রুট, যেটা M1 আমার সবথেকে ভালো লাগে প্রথম, কারণ এটা কোনো কোলডাউনও নেই। তো চলো এখন মাংকিটাকে মেলে টেস্ট করা যাক। তো দেখতে পারছো আমি ওকে কত সহজেই হেলথটা কম করে নিয়েছি। তো এর সাথে মরেও গেছে। তো চলো আবারও গরিলা কিংটাকে মারা যাক। তোমরা দেখতে পাচ্ছ সামনে আবারও গরিলা কিং স্পন হয়ে গেছে। তো চলো এটাকে আবারও মারা যাক। আমি এটাকে মেরে নিই, তারপর আবারও দেখা আসছে। তো আমি এক কাজ করি, একবারে 30 লেভেল হওয়ার পর পাইরেটস ভিলেজে গিয়ে আবার দেখা হবে। তো আমি এখানে একটা গরিলা কিংকে মারছিলাম, তখন একটা প্লেয়ার এসে আবার আমাকে মেরে দেয়, কিন্তু আমার লেভেল এখানে 30 হয়ে গেছে। তো চলো পাইরেট ভিলেজে যাওয়া যাক। তো আমি চলে এসেছি পাইরেট ভিলেজ। চলো এবার পাইরেটসদেরকেও মারা যাক। তো এখানে পাইরেটসরা হলো একবারে নুব লেভেলের এই আইল্যান্ডের। এরপর হলো ব্রুট, এরপর হলো বোপ বা শেফ। দেখতে পারছো একটা প্লেয়ার গ্রাইন্ড করছে, চলো ওর কিলটা চুরি করা যাক, দেখি পারি কিনা। আমি এখন একটাকে মারতে পারছি, দেখি আর পারি কিনা। মনে হয় আর পারবো না, আমি আর পারলাম না, কারণ আমি মেরে দিয়েছে। তো চলো এবার আমি আবার গ্রাইন্ড করি। আমার লেভেল এখন হয়ে গেছে 39। এগুলোকে মারতে মারতে আমার ভালো লাগছিল না বলে আমি বের হয়ে গেছিলাম। তারপর আবার যখন আমি জয়েন হওয়ার পর রেকর্ড স্টার্ট করি, তখন দেখি আমার রেকর্ড স্টার্টই হয়নি, যার জন্য এই 10 লেভেল অফলাইনে গ্রাইন্ড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ওরা আবার স্পন হয়ে গেছে, চলো ওদেরকে আবার মারা যাক। তো তোমরা যদি বলো আমি ব্লকশটের একটা ফ্রুটের গিভওয়ে করব, কোন ফ্রুটের গিভওয়ে করা যায় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সেও জানাবে। তো এর মাঝে আমার লেভেল হয়ে গেছে 41। চলো এবার এই ব্রুটগুলোকে মারা যাক। এই ব্রুটগুলো আমাকে অনেক কষ্ট হচ্ছিল মারতে, কারণ এগুলো হাতে আয়রন মাইস থাকে, যার জন্য না অনেক বেশি ড্যামেজ করে, যার জন্য আমি এদেরকে মারছিলাম। তারপর গেম থেকে বের হয়ে গিয়েছিলাম, তারপর আবার জয়েন হয়, তারপর আবার 1 লেভেল 2 লেভেল হওয়ার পর আবার বের হয়ে যাই, যার জন্য এগুলো রেকর্ড করিনি। দেখতে পাচ্ছ আমার লেভেল হয়ে গেছে 47, মানে 47। আর মাত্র 3-4 লেভেল লাগে, 3 লেভেল লাগে 50 হওয়ার জন্য। তারপরে আমরা রোল করে নেব আমাদের সেই ফার্স্ট ফ্রুট, যেটা হবে এই নোবাইডির। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্টেট। তো চলো আর মাত্র 2 লেভেল গেইন করে যাক, তারপর চলে যাব জঙ্গল আইল্যান্ডে ফার্স্ট ফ্রুটটাকে স্পিন করার জন্য। তো এই 2 দিন আমি অসুস্থ ছিলাম, যার জন্য আমার ভয়েসটা স্পষ্ট করে আসবে না। আমার জ্বর ছিল আর সর্ষে, যার ফলে আমি ভয়েস ওভারও দিইনি, শুধু মিউজিক দিয়ে দিয়েছি। একটাতে মনে হয় দিয়েছিলাম, ওইটা কিছু যেগুলো ভালো ছিলাম তখন রেকর্ড করেছিলাম। তোমরা যদি এরকম ফ্রি ইউজিসি বা গিভওয়ে, রবাক্স গিভওয়ে, ফ্রুট গিভওয়ে যদি তোমরা কোনো জায়গায় যদি পাও না, তাহলে আমার ডিসকর্ড সার্ভারটা জয়েন করো, এখানে অনেক সময় গিভওয়ে হয়। এখানে আবারও তারা স্পন হয়ে গেছে, চলো এদেরকে মারা যাক। এদেরকে মারলে আমার 1 লেভেল হবে, মানে বাড়বে, 2 লেভেলও বেড়ে যেতে পারে। দেখি কত লেভেল বাড়তে পারে। তো
তো এই মুভটা, এই সোয়ার্ডের আর কমব্যাটের যে প্রথম মুভটা, এই মুভটা আমি ইউজ করি, কারণ এগুলো দিয়ে অনেক সময় দূরে যাওয়া যায় এনপিসি থেকে। তো আর মাত্র একটু হেলথ, তারপর এরম মরে যাবে। তো আরেকটা আমার রয়েছে, আমার লেভেল হয়েছে 49, আর মাত্র 1 লেভেল, তারপর আমি চলে যাবো জঙ্গল আইল্যান্ডে। তো আমি কোনো কিছু আর বাই করিনি, শুধু কাটলেসটাই বাই করেছিলাম, যার ফলে আমার কাছে ভ্যালি আছে এখন 66,917। তোমরা দেখতে পারছো প্লেয়ারগুলো এখন আমাকে মেরে দিচ্ছে, কারণ আমার কাছে কোনো ফ্রুট নেই। ফ্রুট থাকলে এদেরকে ইজিলি মারা যায়। তো যখন আমি আমার ফার্স্ট ফ্রুটটা পাবো, শুধু রোকার যেন না পাই, কারণ রোকার যদি পাই সেটা নিয়ে গ্রাইন্ড করতে করতে আমার 1000 সাবস্ক্রাইব মনে হয় হয়ে যাবে। তো আমি এখানে 4টা ক্যামেরা দিয়েছি, আর মাত্র 4টা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডুয়াল কাটানা রয়েছে 12,000, আয়রন ম্যাচ 25,000। এগুলো কোনো দরকার নেই, যার জন্য তোমরা এগুলো বাই করো না। এগুলো পরে যদি তোমরা কালেক্ট করার ইচ্ছা হয় তাহলে তোমরা বাই করতে পারো, কিন্তু যখন তোমরা থাকবে নতুন নতুন, তখন তোমরা এগুলো বাই করো না, কারণ এগুলো তোমাদের মানি নেবে, আর এগুলো অত ভালো না। তো এখানে এই 4টাকে মারলেই আমার সেই 50 লেভেল হয়ে যাবে, আর সেই সময় চলে আসবে যখন আমি সেই ফ্রুটটাকে স্পিন করব। তো তোমরা এখানে গেস করে ফেলো আমি কী ফ্রুট পেতে পারি। যে গেস করতে পারবে আমি তার, যে এই ভিডিওতে ফার্স্ট ওই ফ্রুটটা গেস করতে পারবে, আমি তার কমেন্টটাকে পিন করে দেব। তাড়াতাড়ি যাও, কমেন্ট করো। তো এখন আমার লেভেল হয়ে গেছে 50। তো চলো জঙ্গল আইল্যান্ডে যাওয়া যাক, গিয়ে ফ্রুটটাকে রোল করে যাক। তো আমি এখানে চলে যাবো প্রথমে পাইরেট স্টার্টার, তারপর এখান থেকে আমি চলে যাব সোজা জঙ্গল আইল্যান্ডে। তো আমি এই সিনটাকে কাট করে দিয়েছি, পানিতে থেকে আমি আসছিলাম। তো চলো এবার রোল করে যাক, দেখি গাছে নুবদেরকে কী ফ্রুট দেয়, কারণ সবাই জানে যে এই গাছে একটা স্ক্যামার। তো আমি এখানে 32,000 বেরি দিয়ে স্পিন মেরে দিয়েছি। তো তোমরা দেখতেই পারছো আমি এটাকে পেয়েছি। আমি পাচ্ছি সবচেয়ে ভালো ফ্রুট, এটা হলো লাইট ফ্রুট, সেটা পেয়ে গেছি। তো নেক্সট ভিডিওতে আমি এই ফ্রুটটাকে ফুল মাস্টারি করবো। তোমরা যদি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি বাজিয়ে দাও, যার জন্য তোমরা নেক্সট এপিসোড আসলেই সেটা দেখতে পারো। তো চলো এটা এবার এডিট করে নেওয়া যাক। তো তোমরা দেখতে পারছো এটা আমি এখন এডিট করে নিয়েছি। তো আজকের জন্য এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।